মোবাইল ফোনের একটা রেডিয়েশন কাজ করে। তো আমরা দেখা যাচ্ছে যে সারা রাত ফোন টিপতেছি অথবা ঘুমাচ্ছি কিন্তু ফোনটা মাথার পাশে রাখা, বা অনেকে সারা রাত ফোনে থাকে। দেখবেন এখনকার জেনারেশনে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছি, সেও ফোনে আমিও ফোনে। তো এই রেডিয়েশনটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর? যেহেতু প্রযুক্তি বিজ্ঞান নিয়ে পড়ি নাই, আমি একটা সাধারণ বিক্রেতা, কিন্তু আমার ব্যবসাটাকে আমি ভালোবাসি। সেই সুবাদে আমার গণ্ডি পার হয়ে কিছু তথ্য নেওয়ার চেষ্টা করি নিজের জানার জন্য। সেজন্য আমি আপনাকে পুরো এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু যদি ফোন অথেন্টিক হয় এবং বিশেষ করে দামি ফোন যেগুলো আছে দেশের বাইরে থেকে আমি ইম্পোর্ট করতেছি, এটা রেডিয়েশনের মাত্রা খুবই কম। তারপরেও সাজেশন থাকবে মাথার কাছে রেখে না ঘুমানো, দেহের কাছ থেকে যতটুকু দূরে রাখা যায় এরকম আর কি। অনেকেরই তো মানে অনেক সবাই এফোর্ড করতে পারে না, তারপরে বলবো বিছানার পাশেও এক যে ড্রয়ার টাইপ অনেকে এফোর্ড করতে, সেটা না পারলে টুল চেয়ার কিছু তো থাকে, একটু দূরে রাখা যায়। এটা আমি মেনটেন করি, আমি আমার মাথা থেকে দেহ থেকে একটু দূরে রাখি। আর রেডিয়েশনের মাত্রা আন্তর্জাতিক ব্র্যান্ডের ফোনে, অথেন্টিক ফোনে খুবই কম। আমাদের অনেক দেশীয় ব্র্যান্ড আছে, তারা এটা কতটা মেনটেন করে আমি জানি না। তবে আমাদের এরকম বুয়েটের কিছু ভাই ব্রাদার আছে, আমাদের এই চলমান আন্দোলনের সময় তারা আমাদের কিছু টেস্ট দিয়েছিল, টেস্টের রিপোর্ট দিয়েছিল আনঅফিসিয়ালি, যে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন ফোন যেগুলো 50-এর নিচে, এগুলো এই মানে রেডিয়েশনের মাত্রা কন্ট্রোল করার জন্য যেই পরিমাণ একটা খরচ হয় যুক্তিগতভাবে, সে কস্ট কাট করার জন্য তারা অনেক সময় রেডিয়েশন মেনটেন করে না। তা আমরা তো তার ভেতরে না, আমরা তো বিদেশ থেকে আনি বেশিরভাগই আমাদের দামি ফোন, ফ্ল্যাগশিপ ফোন। এগুলোতে মানবদেহের ক্ষতির যে বিষয়টা সেটা তুলনামূলক খুবই কম আমার ধারণা।